হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো দ্য 7 বেসিক প্লটস নিয়ে। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, যে অল্প সংখ্যক মানুষ, তারা জানেন যে আমি এই কথাটা বারবার করেই বলেছি যে পৃথিবীতে ন্যারেটিভ স্ট্রাকচার 7 রকমের হয়, রিগার্ডলেস অফ দ্য প্রেজেন্টেশন। এবং আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, 2034 সালে সিনেমা কেমন হতে চলেছে, একটা থট এক্সপেরিমেন্ট কাইন্ড অফ ভিডিও ছিল, সেখানেও আমি অ্যাট লার্জ মেনশন করেছিলাম। তো আজকে আমাদের টপিকটা সেটাই হতে চলেছে, দ্য 7 বেসিক প্লটস। তো দ্য 7 বেসিক প্লটস, এই থিওরির জনক হচ্ছেন ক্রিস্টোফার ব্রুকার, একজন আমেরিকান মানুষ। তিনি 34 বছর এক্সপেরিমেন্ট করে 2004 সালে একটা বই লেখেন। এবার ক্রিস্টোফার ব্রুকার তিনি কার্ল জাং দিয়ে ইন্সপায়ার হয়েছিলেন। কার্ল জাং একজন সুইস সাইকোলজিস্ট ছিলেন, আমরা যেটাকে অ্যানালিটিক্যাল সাইকোলজি বলি। তো সেই অ্যানালিটিক্যাল সাইকোলজি জনক বলা যায় কার্ল জাংকে। তো সেই কার্ল জাং এর অ্যানালিটিক্যাল সাইকোলজি দ্বারা ইন্সপায়ার হয়ে ক্রিস্টোফার ব্রুকার 34 বছরে তার একটা রিসার্চ হয়। তো সেই রিসার্চটা পরবর্তীকালে অ্যাজ আ রিসার্চ পেপার প্রকাশিত হয় এবং তারপরে অ্যাজ আ বইও প্রকাশিত হয় 2004 সালে, দ্য 7 বেসিক প্লটস নামে। এবং তিনি সেখানে বলতে চেয়েছেন যে একটা স্টোরি, সেটা যে কোনো মিডিয়াতেই আসতে পারে, সেটা যে কোনো ফর্মে আসতে পারে, সেটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, লং পোয়েম হতে পারে, সিনেমা হতে পারে, যাই হতে পারে। আ স্টোরি হ্যাজ 7 প্লটস রিগার্ডলেস অফ দ্য মিডিয়া, রিগার্ডলেস অফ দ্য প্রেজেন্টেশন। তো সেই 7টা প্লট কি কি? র্যাগস টু রিচেস, দ্য ভয়েজ অ্যান্ড রিটার্ন, দ্য কোয়েস্ট, ওভারকামিং দ্য মনস্টার, কমেডি, ট্র্যাজেডি আর রিবার্থ। এই 7টাই প্লট পয়েন্ট হতে পারে। তো সেই 7টা প্লট পয়েন্টকে আমরা একটুখানি ডিটেলসে জানবো। এবং কার্ল জাং বলছি, ক্রিস্টোফার ব্রুকার তার মেনলি তার বইটাতে মূলত লিটারারি এক্সাম্পলস দিয়েছিলেন। আমি এই যখন এক্সপ্লেন করবো, আমি মূলত সিনেমার এক্সাম্পল দেবো বোঝার সুবিধার জন্য। তো প্রথমে আমি আসবো হচ্ছে র্যাগস টু রিচেসে। র্যাগস টু রিচেসের গল্পের ন্যারেটিভ স্ট্রাকচারটা কি ইন আ ফান্ডামেন্টাল লেভেল? সেটা হচ্ছে একজন মানুষ, যে গল্পের হিরো, সে একজন সোসাইটির বটমে স্টার্ট করছে, আস্তে আস্তে হি ইজ ক্লাইম্বিং দ্য ল্যাডার। সে মানি অ্যাকোয়ার করছে, সে পাওয়ার অ্যাকোয়ার করছে, সে সোশ্যাল স্টেটাস অ্যাকোয়ার করছে, এবং বিভিন্ন ঘটনা ঘটছে যেটা হয়তো তার যে নতুন যে অ্যাকোয়ারটা করেছে, এই রিচেসটা, এই যে ওয়েলথটা, সেটা হয়তো থ্রেটেন হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি হি ইজ গেটিং আ হ্যাপি এন্ডিং। এটা সব থেকে ভালো এক্সাম্পল কি, আপনারা যদি অভিষেক বচ্চনের গুরু সিনেমাটা দেখে থাকেন, যদিও সেটা ন্যারেটিভ স্টোরি নয়, সেটা একটা ধীরুভাই আম্বানির লাইফ থেকে ইন্সপায়ার্ড, বাট ওই সিনেমাটা ইটস আ র্যাগস টু রিচেস স্টোরি। ডিসকো ড্যান্সার যদি দেখে থাকেন, ইটস আ র্যাগস টু রিচেস স্টোরি। এই ফরম্যাটে ফান্ডামেন্টালি গল্পটা এই ফরম্যাটে। উইল স্মিথের দ্য পারসুট অফ হ্যাপিনেস, এই সিনেমাগুলো হচ্ছে দ্য র্যাগস টু রিচেস। সেকেন্ড হচ্ছে ওভারকামিং দ্য মনস্টার। এখানে হিরোকে কি করতে হবে? একটা লার্জার দ্যান লাইফ ফোর্স আছে, একটা মনস্ট্রাস লার্জার দ্যান লাইফ ফোর্স, তাকে কনফ্লিক্টে হিরোকে হারাতে হবে। এবার এইটা এই ফান্ডামেন্টাল স্টোরিটা আমরা সব থেকে বেশি কোথায় দেখতে পাই? সেটা হচ্ছে সুপার হিরো মুভিসে। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে থ্যানোস ইজ দ্য মনস্ট্রাস ফোর্স, এবং অ্যাভেঞ্জারকে তাদেরকে ওভারকাম করতে হবে। এবং এখানে কিন্তু মনস্টার শুধুমাত্র লিটারারি মনস্টার না, একজন লার্জার দ্যান লাইফ ফোর্স। কেজিএফ এ যখন রকি ভাই গারুরাকে হারাচ্ছে, হি ইজ অলসো ওভারকামিং দ্য মনস্টার। এটাও কিন্তু তাই, যখন অগ্নিপাথে ঋত্বিক রোশন কাঞ্চা চিনাকে হারাচ্ছে, সঞ্জয় দত্তকে, ইট ইজ অলসো ওভারকামিং দ্য মনস্টার। তো একজন লার্জার দ্যান লাইফ ভিলেনিয়ার্স ফোর্সকে যখন হিরো হারাচ্ছে, সেটা বলছে ওভারকামিং দ্য মনস্টার, যেটা আমরা সব থেকে বেশি দেখতে পাই অ্যাকশন মুভিসে আর সুপার হিরো মুভিসে। থার্ড আসছে সেটা হচ্ছে কোয়েস্ট। কোয়েস্ট মানে কি? একজন হিরো, সে কিছু খুঁজছে, তার একটা তার একটা কোয়েস্ট আছে, সে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। কোনো এক্সপ্লোরেশন হতে পারে, কোনো ডিসকভারি হতে পারে, বা কোনো ইমোশনাল কোনো কিছুও হতে পারে। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ানা জোন্স সিরিজ, যেখানে প্রত্যেকটাই একটা কোনো ঐতিহাসিক আর্টিফ্যাক্টসকে নিয়ে কেন্দ্র করে গল্পগুলো তৈরি হচ্ছে, যে একজন হিরো সে কিছু খুঁজছে, একটা ফিজিক্যাল অবজেক্ট। বাংলায় সোনাদা সিরিজটা হয়, সোনাদার যে 3টে পার্ট আছে, অন্যান্য যখের ধরটন, এগুলো এই মধ্যেই পড়ে। এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়েস্ট, এবং এছাড়াও কিন্তু ইমোশনাল কোয়েস্টও হতে পারে। আবারও ফান্ডামেন্টাল লেভেলে হিরোকে কিছু কোয়েস্ট করতে হবে। যেরকম আপনারা যদি সৃজিত মুখার্জির জাতিস্বর সিনেমাটা দেখে থাকেন, জাতিস্বর সিনেমাতে কি ছিল, যে প্রসেনজিৎ আগের জন্মে অ্যান্টনি ফিরিঙ্গি ছিল, তার ওয়াইফ যখন মারা যাচ্ছে, সে তখন তার ওয়াইফের কাছে ছিল না। পরের জন্মে যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ আ লাইব্রেরিয়ান জন্মেছে, সে তখন স্বস্তিকা মুখার্জিকে দেখতে পাচ্ছে, যে আগের জন্মে তার স্ত্রী ছিল।
এই দেখা হওয়াটা কি হলো, তার আগের জন্মের যে কোয়েস্টটা ছিল, তার যে অপূর্ণ কাজটা ছিল সেটা পূর্ণ হলো। এটাও কিন্তু কোয়েস্ট, এটা একটা ইমোশনাল কোয়েস্ট। ইন্ডিয়ানা জোনসে বা সোনাদাতে বা সাগরদ্বীপে যক্ষের ধন এই জাতীয় সিনেমাতে আমরা কি দেখতে পাই, একটা ফিজিক্যাল কোয়েস্ট। তো এই গেল কোয়েস্ট। এবার হচ্ছে ফোর্থ যেটা, সেটা হচ্ছে ভয়েজ অ্যান্ড রিটার্ন। এখানে কি করা হচ্ছে, হিরো একটা নতুন জায়গায় যাচ্ছে, সে নতুন জায়গায় গিয়ে তার নতুন এক্সপেরিয়েন্সেস হচ্ছে, এবং সে যখন ফিরে আসছে, সে এই যে নতুন জায়গায় সে গেল, সেইখানে গিয়ে তার যে এক্সপেরিয়েন্সেস হচ্ছে সেখান থেকে সে একটা মানে কি বলবো, হি ইজ হ্যাভিং এ নিউ ফাউন্ড মিনিং অফ হিজ লাইফ। এবং এই ভয়েজ অ্যান্ড রিটার্নটা আমরা সব থেকে বেশি দেখতে পাই হচ্ছে এপিক স্টোরিজগুলোতে, এপিক পোয়েমসগুলোতে, রামায়ণ হোক, ওডিসি হোক, ক্রনিকলস অফ নার্নিয়া, আমরা যদি সিনেমার দিকে যাই ক্রনিকলস অফ নার্নিয়া হোক বা লর্ড অফ দ্য রিংস হোক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভয়েজ অ্যান্ড রিটার্ন। একটা কোথাও জায়গায় দিয়ে যাচ্ছে এবং সে যখন ফিরে আসছে গল্পটা শেষে, তার একটা নতুন মিনিং পাচ্ছে। রামায়ণ নিয়ে প্রচুর প্রচুর সিনেমা হয়েছে, ওডিসির বিভিন্ন গল্পকে তুলে সিনেমা হয়েছে, সেগুলো হচ্ছে ভয়েজ এবং রিটার্ন। হিরো যাচ্ছে একটা নতুন জায়গায়, সে সেখানে তার যে কোয়েস্টটা আছে সে কমপ্লিট করছে, এবং সে যখন ফিরে আসছে তার একটা নতুন মিনিং আছে, সে হি ইজ রিডিসকভারিং হিমসেলফ। এই গেল হচ্ছে ভয়েজ অ্যান্ড রিটার্ন। ফিফথ আসছে কমেডি, যেটা সব থেকে বোঝা ইজি। সেটা হচ্ছে একটা হিরো, তার সে বিভিন্ন লাইট হার্টেড সিচুয়েশনস, বিভিন্ন মানে কি বলে নট সো সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং লাস্টে একটা হ্যাপি এন্ডিং আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমরা এখানে কমেডি বলতে মানে ব্ল্যাক কমেডি কিন্তু এই সেন্সে কমেডির মধ্যে পড়বে না, যেখানে হ্যাপি এন্ডিং নেই, এটা হচ্ছে লিটারারি সেন্সে। তো একজন হিরো সে বিভিন্ন কমেডিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং লাস্টে হ্যাপি এন্ডিং আছে, যেটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে হেরাফেরি বা আন্দাজ আপনা আপনা। তো এই সিনেমাগুলোতে কি হচ্ছে, একটা সিরিজ অফ কমেডিক ইভেন্টস হচ্ছে এবং লাস্টে গিয়ে হিরোরা একটা হ্যাপি এন্ডিং পাচ্ছে, যে মেন ক্যারেক্টারগুলো। সিক্সথ আমি আসবো, সেটা হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডিতে কি হচ্ছে, যে হিরো অফেন এই সব গল্পে অ্যান্টি হিরো হয়, তো সেই অ্যান্টি হিরোরা লাস্টে গিয়ে তাদের একটা ট্র্যাজিক এন্ডিং হচ্ছে, কারণ তাদের ক্যারেক্টারের মধ্যে কোনো না কোনো ফ্লস ছিল। যেরকম ধরুন অগ্নিপথ সিনেমাটা, অগ্নিপথ সিনেমাতে অমিতাভ লাস্টে গিয়ে মারা যাচ্ছে, একটা ট্র্যাজিক এন্ডিং হচ্ছে। কারণ কি, তার যে রিভেঞ্জ নেওয়ার যে বিয়েটা ছিল, মানে সে এতটাই রিভেঞ্জ দ্বারা ড্রিভেন ছিল যে সে মানে হি ইজ বিকামিং আ মনস্টার, এবং লাস্টে গিয়ে এটাই তার মৃত্যুর কারণ হয়ে যায়। আপনি বাজিগারে শাহরুখ খানের ক্যারেক্টারটা দেখুন, সেখানেও কি সে রিভেঞ্জের তাড়নায় এতটাই তাকে মানে এতটাই তাকে পুশ করে দেয়, এতটাই সে ড্রিভেন হয়ে যায় রিভেঞ্জের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, যে সে কিন্তু লাস্টে গিয়ে মারা যাচ্ছে। তাদের এই যে ক্যারেক্টারের ফ্লগুলো ছিল, ম্যাকবেথ ধরুন, হ্যামলেট ধরুন, তাদের একটা ক্যারেক্টারের ফ্লর জন্য, অফেন অ্যান্টি হিরো ক্যারেক্টার, তারা হিরো কিন্তু তাদের ক্যারেক্টারের ফ্লসের জন্য আলটিমেটলি তাদের মানে তাদের ডাউনফল হচ্ছে। আর নাম্বার 7 আমি যেটা বলবো সেটা হচ্ছে রিবার্থ, যেটা 7 নাম্বার বেসিক প্লট। সেখানে হচ্ছে কি, যে একজন হিরো যে ইনিশিয়ালি তার মধ্যে অনেক নেগেটিভিটি আছে, অনেক মানে হি ইজ ড্রিভেন বাই নেগেটিভ ফোর্সেস, কিন্তু তারপরে তার জীবনে মানে এমন কিছু একটা ঘটনা ঘটছে, বা এমন কিছু একটা মানে তার জীবনে এমন কোনো মানুষ আসছে যে সে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটার মানে এই ট্রোপটা আমরা প্রথম ইন্ডিয়ান সিনেমায় দেখতে পেয়েছিলাম হচ্ছে অশোক কুমারের 1943 সালের সিনেমা কিসমাতে। এবং একদিন আমি এমন একটা ভিডিও অবশ্যই বানাবো যেখানে আমি কিসমাত আর অশোক কুমারকে টেনে আনবো না, বাট এটা সেই ভিডিও নয়। প্রথম আমরা রিবার্থের স্টোরি লাইন কিন্তু ইন্ডিয়ান মুভিতে দেখতে পাচ্ছি কিসমাতে, যেখানে অশোক কুমার অ্যাজ অ্যান ক্রিমিনাল স্টার্ট করছে, কিন্তু ভালোবাসা তাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং এটা উল্টোটাও হতে পারে, একটা মানুষ সে হয়তো ইনিশিয়ালি ভালো ছিল, বাট তারপরে কি হচ্ছে, তার বিভিন্ন মানে সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে তার একটা ক্যারেক্টার ট্রান্সফরমেশন আসছে, ইভেনচুয়ালি হি ইজ বিকামিং আ ব্যাড পারসন। জোডি ফস্টারের একটা সিনেমা আছে, জোডি ফস্টারের দ্য ব্রেভ ওয়ান বলে, যেখানে তাকে আর তার বয়ফ্রেন্ডকে একটা মানে কি বলবো কয়েকজন ক্রিমিনাল অ্যাটাক করছে, এবং তার বয়ফ্রেন্ডকে মানে হিজ বয়ফ্রেন্ড ইজ গেটিং কিল্ড, এবং তারপরে তার মধ্যে একটা ক্যারেক্টার ট্রান্সফরমেশন আসছে, শি ইজ বিকামিং আ ভিজিল্যান্টি। জন উইকের সিনেমাটা, এখানে আমরা রিভার্স মানে এই রিবার্থের যে ট্রোপটা আছে সেটা রিভার্সে দেখতে পাচ্ছি। এবং এই যে একজন মানুষকে, সে ইনিশিয়ালি ক্রিমিনাল ছিল, সে আস্তে আস্তে একজন মানুষের ভালোবাসার বা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে ভালো হয়ে যাচ্ছে, এই ট্রোপ কিন্তু আমরা বহু সিনেমাতে দেখেছি। জিদ্দার একটা সিনেমা ছিল যুদ্ধ বলে, মানে আমরা যদি একদম মানে যে এক্সাম্পল গুলো সবাই রিলেট করতে পারবে, জিদ্দার যুদ্ধ সিনেমাটা, জিদ্দা প্রথমে একজন ক্রিমিনাল ছিল, পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এরকম, তো এই হচ্ছে 7টাই বেসিক প্লটস, যেখানে প্রত্যেকটা গল্প এই 7টা ক্যারেক্টার মধ্যেই পড়ছে, মানে এই 7টা মানে কি বলবো, এই ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যেই পড়ছে। বিভিন্ন গল্পে, প্রচুর গল্পতেই থাকে যে একটার বেশি দেখা যায়, মানে এই ন্যারেটিভ স্ট্রাকচারগুলোর একাধিক প্রয়োগ দেখা যায়। যেরকম ধরুন আপনি কেজিএফ যদি তুলে নেন, কেজিএফ এর প্রথম সিনেমাটা বিশেষ করে, সেখানে আপনি র্যাগস টু রিচেস এলিমেন্ট দেখতে পাবেন। যেমন রকি ভাই, হি ইজ লাইক আ স্মল টাইম হিটম্যান, সে আস্তে আস্তে ক্রাইমের ল্যাডারটা ক্লাইম্ব করছে, তারপরে সে তো গারুরারামকে ওভারকাম করছে, সেটা মানে সেটা তো ওভারকামিং দ্য মনস্টার। তো অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 2 বা 3টে আমরা দেখতে পাই, 2 বা 3টের মানে এই ন্যারেটিভ স্ট্রাকচারের প্রয়োগ দেখতে পাই, কিন্তু ইভেনচুয়ালি গল্পগুলো কিন্তু এই 7টার মধ্যেই থাকে। তো আপনি দেখুন আয়রন ম্যান, আর এই এক্সাম্পলটা দিয়েই আমি শেষ করব। আয়রন ম্যানের ক্ষেত্রে আমরা 2টো দেখতে পাচ্ছি। একটা তো অবভিয়াসলি ওভারকামিং দ্য মনস্টার, যেটা সব সুপারহিরো ফিল্মেই থাকে। সেকেন্ড আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিবার্থ, যেখানে কি হচ্ছে যে আয়রন ম্যানের যে ক্যারেক্টারটা, সে ইনিশিয়ালি তার যে ক্যারেক্টারটা ছিল, প্রথম আয়রন ম্যান সিনেমাটার কথা বলছি, তো সে কি করা হচ্ছে, সে হচ্ছে যে ইনিশিয়ালি সে একটা অন্য পার্সোনালিটি ছিল, কিন্তু সিনেমাটার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, ইভেনচুয়ালি হি ইজ বিকামিং আ চেঞ্জড পার্সন, তার একটা রিবার্থ হচ্ছে। তো 2টো আমরা এই দেখতে পাচ্ছি, একটা ওভারকামিং দ্য মনস্টার, একটা হচ্ছে রিবার্থ। তো বিভিন্ন মানে এই 7টার মধ্যে হয়তো 2টো বা 3টের প্রয়োগ আমরা দেখতে পারি, কিন্তু এই 7টাই কিন্তু ন্যারেটিভ স্ট্রাকচার আছে, এর বাইরে গল্প যেতে পারে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন চ্যানেল, তো আপনাদের সাপোর্ট খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ।